পারস্য উপসাগর এবং লোহিত সাগরের রণক্ষেত্র এই মুহূর্তে এক নজিরবিহীন আইনি, অর্থনৈতিক ও সামরিক মহাসংকটের মুখোমুখি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আগুনে পেট্রোল ঢেলে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি এবার সরাসরি সৌদি আরবের বিরুদ্ধে জলপথে পূর্ণাঙ্গ নৌ অবরোধের বা সি ব্লকেট জারি করার ঘোষণা দিয়েছে। হরমুজ প্রণালী ইতিমধ্যেই সম্পূর্ণ অচল হয়ে থাকার মধ্যে বাবেল মানদেবে প্রণালীতে হুতিদের এই নতুন সামুদ্রিক অবরোধ আন্তর্জাতিক বাণিজ্যের মূল দুটি ধমনী একযোগে স্তব্ধ করে দিয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে এক প্রলয়ঙ্কারী দেউলিয়া দশা ডেকে এনেছে। ঠিক এই চূড়ান্ত মুহূর্তে মার্কিন সামরিক ব্যবস্থার অভ্যন্তরীণ দুর্নীতির মুখোশ উন্মোচিত হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের তীব্র চাপের মুখে অবশেষে পেন্টাগন স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের সাথে পাল্টাপাল্টি লড়াইয়ে গত 2 সপ্তাহে তাদের প্রায় 100 জন মার্কিন সেনা সদস্য মারাত্মক আহত হয়েছেন এবং নিহত হয়েছেন অনেকে। পেন্টাগনের প্রধান মুখপাত্র ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ সহকারী শন পলেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করলেও নিউ ইয়র্ক টাইমসের সাথে পেন্টাগনের এক নজিরবিহীন বাদানুবাদ শুরু হয়েছে। নিউ ইয়র্ক টাইমস স্পষ্ট অভিযোগ করেছে, পেন্টাগন এবং ট্রাম্প প্রশাসন এতদিন ধরে মার্কিন সেনাদের হতাহত ও তাদের সরঞ্জাম ধ্বংস হওয়ার আসল তথ্য মার্কিন জনগণের কাছে পরিকল্পিতভাবে লুকিয়ে রেখেছিল। যদিও পেন্টাগন এই অভিযোগ অস্বীকার করে দাবি করছে যে আহতের 96% সেনা আঘাত সামলে আবার যুদ্ধক্ষেত্রে ফিরে গেছেন, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের মুখপাত্র ড্যানিয়েল রোডস সাফ জানিয়ে দিয়েছেন প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের অনুসন্ধানী তথ্যের উপর ভিত্তি করেই পেন্টাগনের এই তথ্য গোপনের খবর ফাঁস করা হয়েছে। ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেছেন যে জর্ডানের ঘাঁটিতে ইরানি মিসাইল হামলায় হাইওয়ের 25 বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং টেক্সাসের 19 বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গজনলাস নিহত হয়েছেন, যা এই যুদ্ধে মার্কিন সেনা নিহতের অফিসিয়াল সংখ্যা 17তে পৌঁছে দিয়েছে। গোপন কেলেঙ্কারি ও ট্রাম্পের যুদ্ধ নীতি আইনি দেউলিয়া দশা মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন, যেখানে এতদিন প্রচার করে আসছিল যে তারা ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিচ্ছে, সেখানে নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী রিপোর্টে এই 100 সেনা আহত এবং বেশ কয়েকটি বড় ধরনের আক্রমণের তথ্য চিপে যাওয়ার ঘটনার প্রকাশ পাওয়ায় ওয়াশিংটনের জন্য এক চরম মনস্তাত্ত্বিক পরাজয় সামনে এসেছে। ইউএস বক্সার যুদ্ধজাহাজ সহ পুরো সেন্ট কম কমান্ডের অভ্যন্তরে আজ যে রণক্ষেত্র এবং বিভ্রান্তি তৈরি হয়েছে তা এটি প্রমাণ করে যে মার্কিন প্রোপাগন্ডা মেশিন সম্পূর্ণ দেউলি হয়ে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন যে এই সেনারা মার্কিন করদাতাদের সুরক্ষায় লড়াই করছিল, তখন খোদ ওয়াশিংটনের অভ্যন্তরীণ গোয়েন্দা, সংবিধান ও বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। ইরানে একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্রের মুখে আমেরিকার সেনাদের বলে দিয়ে ট্রাম্প প্রশাসন মূলত এক আত্মঘাতী যুদ্ধাপরাধের পথ বেছে নিয়েছে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ট্রাম্পের চাপিয়ে দেওয়া এই সংঘাতকে এখন পুরোপুরি অঞ্চলে বিস্তৃত করছে ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র দল হুতি। সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের এই তাৎক্ষণিক নৌ অবরোধ মূলত ওয়াশিংটন ও রিয়াদের অর্থনৈতিক অক্ষে এক বিধ্বংসী আঘাত এনেছে। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা স্পষ্ট করে দেখছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় এমনিতেই জ্বালানির সরবরাহ প্রায় 10% কমে গিয়েছে। এবার হুতিদের প্রভাবে লোহিত সাগর এবং বাবেল মানদেব অবরুদ্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ এক ধাক্কায় 17%-এরও বেশি ধসে পড়ার ঝুঁকিতে পড়েছে। সৌদি আরব যেখানে ভেবেছিল নিরপেক্ষ থাকার ভান করে বেঁচে যাবে, সেখানে হুতিদের এই চোখের বদলে চোখ নীতি প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের কোনো কৌশলগত মিত্রই এখন আর সুরক্ষিত নয়। বিশ্ব রাজনীতির এই জটিল দাবার ছকে ইরান এবং তাদের আঞ্চলিক মিত্র অক্ষ এখন জাতিসংঘের সমুদ্র সীমা আইন ও আর্টিকেলের ভৌগোলিক লিভারেজকে আমেরিকার জবরদস্তিমূলক কূটনীতি বা কোর্সিভ ডিপ্লোমেসির বিরুদ্ধে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আইআরজিসি এবং ইয়েমেনের যৌথ অবস্থান ওয়াশিংটনকে এই মেসেজ দিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক চুক্তি বা 17 জুনের সমঝোতা স্মারক ভেঙে আমেরিকা যখন ইরানের বন্দর অবরুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, তখন হরমুজ ও লোহিত সাগরে মার্কিন সৌদি পতাকাবাহী কোনো জাহাজ পার হতে না দেওয়া
ইরানের সম্পূর্ণ বৈধ আইনি অধিকার। পেন্টাগন যতই বিমান হামলার প্রোপাগান্ডা চালাক না কেন, ভূগর্ভস্থ মিসাইল সিটি থেকে ছোড়া ইরানি ড্রোন ও মিসাইল আজ ওয়াশিংটনকে বাধ্য করেছে নিজেদের সেনা ও হতাহতের হিসেব জনসম্মুখে তুলে ধরতে। গত 7 জুলাই থেকে শুরু হওয়া লড়াইয়ে নিজেদের অন্তত 100 জন সেনা আহত হওয়া এবং ক্রমাগত নতুন সামরিক কফিনের মুখোমুখি হওয়া ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির এক চরম মনস্তাত্ত্বিক ভুল ও স্ট্র্যাটেজিক দেউলিয়া দশা প্রমাণ করেছে। ট্রাম্প ভেবেছিলেন পেন্টাগনের ক্ষয়ক্ষতির তথ্য সেন্সর করে তিনি মার্কিন জনগণকে নিজের নিয়ন্ত্রণে রাখবেন, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের এই বিস্ফোরক ফাঁস এবং হোয়াইট হাউসের অভ্যন্তরীণ ফাটল প্রমাণ করেছে যে মার্কিন নীতি এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। চীন ও রাশিয়ার মতো প্রতিপক্ষ পরাশক্তিরা এখন স্বচক্ষে দেখছে সবকিছু। আমেরিকার কোটি কোটি ডলার খরচ করেও হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে পারছে না এবং নিজেদের সেনা সদস্যদের মস্তিষ্কের আঘাত ও প্রাণহানি থেকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে পরাশক্তি হিসেবে আমেরিকার বিশ্বাসযোগ্যতাকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিয়েছে। পরিশেষে একটি কথাই বলবো, ইতিহাস সাক্ষী কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় এবং পরাশক্তিদের তৈরি করা এই জবরদস্তিমূলক কূটনীতি বা কোর্সিভ ডিপ্লোমেসির আড়ালে মূলত নিজেদের বৈশ্বিক দাদাগিরি টিকিয়ে রাখার এক নোংরা খেলা চলছে। কিন্তু আজকের পেন্টাগনের বাধ্য হয়ে 100 সেনা আহত হওয়ার সত্য স্বীকার, নিউ ইয়র্ক টাইমসের গণমাধ্যমের কাছে হোয়াইট হাউসের চক্রান্ত ফাঁস এবং সৌদির বিরুদ্ধে হুতিদের ঐতিহাসিক সমুদ্র অবরোধ প্রমাণ করে পশ্চিমের সেই পুরনো রেজিম চেঞ্জের ব্লুপ্রিন্ট এখন আর কাজ করছে না এবং একটি স্বাধীন জাতির জন্য নিজেদের সামরিক সার্বভৌমত্ব ও পরাশক্তির চোখের ওপর চোখ রেখে কথা বলাই হলো টিকে থাকার একমাত্র গ্যারান্টি। আমরা বাংলাদেশ থেকে এই জটিল ভূ রাজনীতির সত্যগুলো এবং বিশ্ব সংবাদের ইনসাইড ডিক্লাসিফাইড তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের চ্যানেলের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ।